তোমার জীবনের এই পর্যায়ে একটা আইডেন্টিটি অনেক বেশি দরকার। আমি জানি তুমি অনেক পরিশ্রমী, তুমি অনেক স্বপ্নবাজ, তুমি কিছু একটা করতে চাও। হয়তো একটা প্রপার গাইডলাইনের অভাবে তোমার ভিতরের প্রতিভাগুলোকে তুমি বিকশিত করতে পারছো না। তোমার উদ্দেশ্যে বলছি, তোমাকে সফল করার দায়িত্ব আমাদের। তুমি ভয় পেও না, মনোবল ধরে রাখো। যে কথাগুলো বলি একটু মনোযোগ দিয়ে শোনো। দেখো, তুমি যদি সামাজিক একটা অবস্থান তৈরি করতে না পারো, সমাজে তোমার গ্রহণযোগ্যতা থাকবে না। সামাজিক অবস্থান তৈরি করার জন্য তোমার একটা আইডেন্টিটি দরকার। হয়তো অনেকেই তোমাকে বলতে পারে, বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে কী করবা বাবা? কিছুদিন পরে তো বেকার ঘুরে বেড়াবা, সেই তো ঘুষ দিয়ে চাকরি করতে হবে। হ্যাঁ, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের অনেক সীমাবদ্ধতা আছে, অনেক ত্রুটি আছে, কিন্তু সকল সীমাবদ্ধতা ত্রুটির মাঝেও ইউনিভার্সিটিতে চান্স পাওয়া তোমার অনেক বেশি দরকার। কারণ এটি তোমার সেই অমূল্য রত্ন, যেটা তোমার সেই আইডেন্টি তৈরি করে দিবে। এই আইডেন্টি তোমার পরবর্তী প্রত্যেকটা যাত্রার পথকে সহজ করে দিবে। তুমি নিজেই দেখো তো, তোমার গ্রামে একটা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, তার গ্রহণযোগ্যতা কতটুকু, আর অন্য একটা স্টুডেন্ট, তার গ্রহণযোগ্যতা কতটুকু। এই আইডেন্টিটির কারণে তোমাকে যখন কেউ জিজ্ঞাসা করবে, বাবা তুমি কি করো, তখন তুমি গর্ব করে বলতে পারবে, আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি। এই আইডেন্টিটির কারণে একটা মুরব্বী ব্যক্তি তোমার মাথায় হাত বুলিয়ে দিবে। এই আইডেন্টিটি তোমার ভিতরে একটা আত্মবিশ্বাস তৈরি করবে, যে আত্মবিশ্বাসটা তোমার ব্যক্তি জীবন এবং সামাজিক জীবনে চলার ক্ষেত্রে অনেক অনেক বেশি সাপোর্টিভ হবে। বিশ্ববিদ্যালয়ে চান্স শুধু তোমার আইডেন্টি দিবে না, তোমার একটি পরিবেশ দিবে, একটি প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম দিবে, যে প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে তোমার ভিতরের প্রতিভাগুলোকে বিকশিত করার জন্য তুমি সকল সুযোগ পাবে। যদি সুযোগ কাজে লাগাতে পারো, তুমি তোমার পরিবার, তোমার সমাজ, তোমার দেশের জন্য গর্ব করার মতো ব্যক্তি হিসেবে একদিন নিজেকে আত্মপ্রকাশ করতে পারবে। আর কি দরকার তোমার? বিশ্ববিদ্যালয় তোমাকে দেশের সবথেকে মেধাবী শিক্ষার্থীদের সান্নিধ্য দিবে, মেধাবী শিক্ষকের সান্নিধ্য দিবে। বিশ্ববিদ্যালয়ে তুমি একটা প্লে কার্ড নিয়ে দাঁড়িয়ে গেলে সংবাদের নিউজ হবে। বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার জন্য হয়তো তুমি একটা বছর লস দিচ্ছ, 2টা বছর লস দিচ্ছ। যদি সফল হও, এই লস তোমার কাছে কিচ্ছু না, কারণ তুমি ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য অনেক পড়াশোনা করেছো। তুমি এখন আগের থেকে অনেক কিছু জানো, যেটা তোমার ভবিষ্যতে চাকরির বাজারে সফল হতে অনেক অনেক বেশি সাপোর্টিভ হবে। আমি নিজে শিক্ষা জীবনে 2 বছর লস দিয়ে আজকে রাজশাহী ইউনিভার্সিটিতে আইন ও ভূমি প্রশাসন বিভাগে পড়াশোনা করতেছি। বিশ্বাস করো, আমি আজকে স্বপ্ন দেখতে পারি আমি ভবিষ্যতে জজ হব, আমি ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হব, আমি ভবিষ্যতে দেশ সেরা লয়ার হব। কিন্তু আমি যদি বিশ্ববিদ্যালয়ে চান্স না পেতাম, আমার ভিতরের স্বপ্নগুলো তখন সংকীর্ণ হয়ে যেত, হীনমন্যতা তৈরি হতো, নিজের প্রতি আস্থা আমি হারিয়ে ফেলতাম, হয়তো শিক্ষা জীবন থেকেই হারিয়ে যেতাম। পরিবারের হাল ধরতাম, উপার্জনের পথ খুঁজতাম, সংসার নিয়ে ব্যস্ত হয়ে যেতাম। বাংলাদেশের প্রেক্ষাপটে 90% শিক্ষার্থীদের ক্ষেত্রেই এমনটাই প্রযোজ্য। তুমি বিশ্বাস করো, বিশ্ববিদ্যালয়ে চান্স না পেলে আমার মতো হাজারটা মাহফুজ আজকে বাবার খেতে কাজ করত, বাবার ব্যবসার হাল ধরত, বাবার দোকানের দায়িত্ব নিত, সংসারের ঘানি টানত। এই বিশ্ববিদ্যালয় আমাকে অনেক কিছু দিয়েছে, তো তোমাকে কেন দিবে না? আমি তো ভাই বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে অনেক কিছু পেয়েছি। আমার থেকে অনেক মেধাবী ক্লাসমেট ছিল, যাদের এক সময় স্কুলের অদম্য মেধাবী শিক্ষার্থীর খ্যাতি ছিল, এলাকায় সুনাম ছিল। অমুকের ছেলে A+ পেয়েছে, অমুকের ছেলের 1 রোল হয়েছে, অমুকের ছেলে কি মেয়ে অমুক স্কুলের সেরা স্টুডেন্ট। অ্যাডমিশনের এই যাত্রায় হেরে যাওয়ার কারণে সেই অদম্য শিক্ষার্থীদের নামটাও সেই শুভাকাঙ্ক্ষী শিক্ষকরাও ভুলে গিয়েছে। এটাই বাস্তবতা। তুমি এই বাস্তবতা থেকে নিজেকে অতি বাস্তববাদী ভাবলে হবে না, তোমাকে এই বাস্তবতা মানতে হবে। সুতরাং যে মানুষগুলো তোমাকে নিরুৎসাহিত করে, ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য তুমি 1 বছর লস দিবে, তুমি 2 বছর লস দিবে, তাদেরকে বলো ভাই, জীবন চলার ক্ষেত্রে একটি প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম অনেক বেশি দরকার। এই প্ল্যাটফর্মের মর্যাদা কি তুমি চায়ের দোকানে বসে বুঝতে পারবে? আবার এমনটাও যেন না হয় তুমি ভাগ্যের কাছে হেরে গিয়েছো, এখন তুমি মনে করছো তুমি নিঃস্ব হয়ে গিয়েছো, তুমি নিজেকে শেষ করে দিতে চাইবে, তোমার দিয়ে আর কখনোই কিছু হবে না, এমনটা যেন কখনো না ভেবো। কারণ তোমার ভিতরে যদি শক্তি প্রতিভা থাকে, ইনশাল্লাহ তুমি যে কোনো জায়গা থেকে সফল হতে পারবে।
ইউনিভার্সিটি হয়তো তোমাকে একটা প্রতিষ্ঠিত প্ল্যাটফর্ম হিসেবে ভবিষ্যতের যাত্রাকে অনেক বেশি সহজ করে দিত। এখন হয়তো তোমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে, আরও বেশি সংগ্রামী হতে হবে, কিন্তু সংগ্রামের এই যাত্রা থেকে যেন তুমি ছিটকে না যাও।